হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটাই আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এপিসোডটার নাম হলো দোহার ভূত। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। মোহাম্মদ হাসানের কলমে লেখা দোহার ভূত। আমি অঙ্কুশ হাসানের ভাষায় বলছি। আমার নাম হাসান মোহাম্মদ। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটি তেমন ভয়ঙ্কর ঘটনা না হলেও এটা একটা সত্যি ঘটনা। ঘটনাটি শুনে কার কেমন লাগবে আমি জানি না, তবে ঘটনাটি শোনার পর কারো কাছে ভালো না লাগলে দয়া করে কেউ কিছু মনে করবেন না। ঘটনাটি আমার দাদারা ছিলেন 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। আমার দাদার প্রায় অনেকগুলো মহিষ ছিল, আর সেগুলো দেখাশোনা করত 2 জন লোক। দাদার 3 নম্বর ভাইয়ের নাম ইয়াকুব, আর তিনি ছিলেন বেশ শক্তিশালী। দাদাদের একটা বলি মহিষ ছিল, যা একমাত্র ইয়াকুব দাদা ছাড়া আর কেউ বাঁধতে পারত না। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল বুধবার, আর তখন রাত প্রায় 7টা কি 7:30 মতন হবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ইয়াকুব দাদা শুনতে পায় তার বড় ভাই মানে আমার দাদা বাইরে থেকে ইয়াকুব ইয়াকুব বলে মহিষের ঘরের দিক থেকে ডাকছে আর বলছে, ইয়াকুব তাড়াতাড়ি আয়, মহিষ ছুটে গেছে, বাঁধতে হবে। দাদার ডাক শুনে ইয়াকুব দাদা বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে ইয়াকুব দাদা মহিষের পিছু পিছু ছুটে যায়, কিন্তু কিছু দূর গিয়ে দেখে যে সেখানে কোনো মহিষ নেই। সে বুঝতে পারলো হয়তো মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার। তাই সে ভাবলো যে বাসায় গিয়ে একটা মশাল নিয়ে এসে ওটাকে খুঁজবে। কিন্তু সে যখন পিছনে ঘুরবে হঠাৎ করেই সে তার কাঁধের উপর ঠান্ডা কিছু একটা অনুভব করলো। সে বুঝতে পারলো তার কাঁধের উপর একটা ঠান্ডা হাত। সে পেছনে ঘুরে দেখে তার বড় ভাই অর্থাৎ আমার দাদা। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে, বাসায় থেকে একটা মশাল আনতে হবে। তার বড় ভাই মানে আমার দাদা তাকে বলে যে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে সে ইয়াকুব দাদার হাত ধরে টানতে শুরু করে। ইয়াকুব দাদা তাকে যতই বোঝানোর চেষ্টা করলো তাতে কোনো কাজ হলো না। সে তাকে হাত ধরে টানছে তো টানছেই। টানতে টানতে এক সময় সে ইয়াকুব দাদাকে নদীর দিকে টেনে নিয়ে যায়। ইয়াকুব দাদা বুঝতে পারে যে এটা আসলে তার ভাই নয়, এটা অন্য কিছু। সেও তখন তাকে উল্টো দিকে টানতে শুরু করে। এইভাবে প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। দাদা বাড়িতে দাদিকে জিজ্ঞেস করে, ইয়াকুব কোথায়? দাদি বলল, তুমি না তাকে ডেকে নিয়ে গেলে? দাদা ভীষণ অবাক হয়ে গেল। সে দাদিকে বলল, আমি তো এইমাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম? দাদা সব কিছু বুঝতে পারে আর মশাল সহ 5 থেকে 6 জন লোক নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায় আর দেখে সেখানে ইয়াকুব দাদা কোমর পর্যন্ত পানিতে গাড়া অবস্থায়। পরে সবাই মিলে তাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। আর সেই দিন আর ইয়াকুব দাদার কোনো হুঁশ জ্ঞান ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল আর তার মুখ থেকে কোনো কথা বার হচ্ছিল না। পরদিন ইয়াকুব দাদা সবাইকে সব কিছু খুলে বলে আর বিকেলের দিকে সে মারা যায়। গল্পটা এই পর্যন্তই। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু গল্পটি শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।